আসসালামু আলাইকুম সবাইকে। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি শেখ সাহের আলভিন, বর্তমানে পড়াশোনা করছি তৃতীয় বর্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আমি এই চ্যানেলটি প্রতিষ্ঠা করেছি একটি উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটি হচ্ছে আমাদের যে সব ছোট ভাই বোনেরা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের যে বিজ্ঞানের যে সাবজেক্টগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এইগুলো আসলে আমরা সহজ করার চেষ্টা করছি। তো অনেকে আসলে প্রত্যন্ত অঞ্চলে থাকে বা সেভাবে আসলে প্রাইভেট পড়া সম্ভব হয় না, এবং প্রাইভেট প্রথা থেকে আসলে অনেকে বেরিয়ে আসতে চায়। তো সেই উদ্দেশ্য থেকে আমি সম্পূর্ণ ফ্রিতে চেষ্টা করছি এই ক্লাসগুলো নেওয়ার। ক্লাসগুলোর মাধ্যমে তোমরা বইয়ের রিডিং পড়া থেকে শুরু করে বইয়ের এমসিকিউ এবং সিকিউ সব রকম প্রিপারেশন কমপ্লিট করতে পারবে। আমি আশা করছি আমার এই ভিডিওগুলো যদি কেউ প্রপারলি ফলো করে, তার আর কোনো রকম প্রাইভেট পড়া বা আলাদা করে পড়তে বসারও তেমন প্রয়োজন হবে না। এবং রিডিং পড়াগুলো আসলে আমার সাথে সাথে তারা শেষ করতে পারবে। অনেক সময় আসলে নিজে পড়ার থেকে শুনলে অনেক সময় এর থেকে ভালো মনে থাকে। তো আমি চেষ্টা করছি একদম তোমাদের বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করার। তো কন্টিনিউয়াসলি আমি একদম বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো প্রোভাইড করতে থাকবো। তো আজকে যেহেতু প্রথম দিন, প্রথম দিনে আমরা বেশি কিছু করবো না, কিন্তু শুরু করব। তো আমার সামনে বর্তমানে নবম দশম শ্রেণীর যে রসায়ন বইটি এনসিটিভি কর্তৃক দেওয়া হয়, সেটা সফট কপি আছে। সেখান থেকে যদি আমরা প্রথমে একটু স্ক্রল করি, তো আমাদের সর্বপ্রথম আসবে হচ্ছে সূচিপত্র। সূচিপত্রতে যদি আমরা দেখি, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে রসায়নের ধারণা। এবং রসায়নের ধারণা শব্দটা থেকেই আমরা প্রথমে ধারণা করতে পারি আসলে যে এখানে রসায়ন সম্পর্কে বলা হবে। কারণ যে সাবজেক্টটি নিয়ে আমরা আসলে পড়বো, সেটাতে আসলে আমরা কি পড়বো এবং কেন পড়বো এবং কি কি পড়বো, তো এই বিষয়টা ধারণা থাকা প্রয়োজন আছে। তো আমাদের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে রসায়নের ধারণা, এবং তাকে যাকে বলা হয় দ্য কনসেপ্ট অফ কেমিস্ট্রি। তো আমরা যদি চ্যাপ্টারের ভিতরের দিকে যাই, তো প্রথমে আমাদেরকে বলা হচ্ছে রসায়নের পরিচিতি, দ্য ইন্ট্রোডাকশন অফ কেমিস্ট্রি। তো আমরা জানি আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে প্রকৃতি, এবং প্রকৃতি থেকেই মেইনলি আসলে বিজ্ঞানের উদ্ভব। আমরা এই প্রকৃতি থেকে বিজ্ঞান সম্পর্কে শিখি, প্রতিনিয়ত জানি এবং নতুন নতুন জিনিস আবিষ্কার করে থাকি। তো বিজ্ঞানের একটি শাখা হলো প্রাকৃতিক বিজ্ঞান। এবং এই প্রাকৃতিক বিজ্ঞানের ভিতরে আসলে একটি অংশ রসায়ন। যদি আমরা এখানে দেখে থাকি, তো এই যে প্রাকৃতিক বিজ্ঞানের পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, অণুজীব বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান ইত্যাদি শাখা রয়েছে। তার মানে প্রাকৃতিক বিজ্ঞানেরই একটি শাখা হচ্ছে রসায়ন। তো আমরা যদি এখানেই এটা বলা আছে আসলে, এই যে এখানে, তো রসায়ন হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা, যেখানে পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। তার মানে আমরা কি বুঝতেছি, যে রসায়ন হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞানেরই একটা অংশ। প্রাকৃতিক বিজ্ঞানের একটি পার্ট হচ্ছে রসায়ন, এবং যেখানে আমরা পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করব। পদার্থের গঠন বলতে আমরা কি বুঝতেছি? পদার্থের গঠন বলতে বুঝতেছি যে একটি পদার্থ আসলে কি কি নিয়ে গঠিত হয়, এখানে আমরা রসায়নের মাধ্যমে জানতে পারবো। এবং ওই পদার্থর কি কি বৈশিষ্ট্য রয়েছে, এটি হচ্ছে পদার্থের ধর্ম। এবং পদার্থটি কিভাবে আসলে পরিবর্তন হয়, আমরা রাসায়নিক বিক্রিয়া বলে থাকি, আসলে বিক্রিয়ার মাধ্যমে কি হয়, পরিবর্তন। তার মানে পদার্থের যে পরিবর্তন, এই নিয়েও আলোচনা করা হবে। তার মানে রসায়ন আমাদেরকে পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে জানাবে। তো ফর এক্সাম্পল, কয়লা হচ্ছে একটি পদার্থ, এবং কয়লা কি হয়, কয়লা আসলে কার্বন দিয়ে গঠিত হয়। তার মানে আমরা কি জানলাম, যে একটি বস্তু কি দিয়ে গঠিত হচ্ছে। তারপরে এর কি কি ধর্ম, কয়লার যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য কি, যে কয়লা আসলে তাপ উৎপন্ন করবে। এবং এর পরিবর্তন, রসায়নে এর কি পরিবর্তন হবে, কয়লাকে আসলে যদি আমরা বাতাসের অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করি বা পোড়াই, তাহলে কি হবে, কার্বন ডাই অক্সাইড এবং তাপ উৎপন্ন হবে। এর দ্বারা কি বুঝলাম, রসায়ন আসলে আমাদের এই যে যে পদার্থের গঠনটি, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন সম্পর্কে বলবে। তো এখানে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে পারি আমরা, সেটা হচ্ছে যে কোনো কিছুকে পোড়াতে বা কোনো দহন করতে আসলে আমাদের অক্সিজেনের প্রয়োজন হয়। অক্সিজেন কিন্তু দহন বিক্রিয়ায় সাহায্য করে, একটি গুরুত্বপূর্ণ প্রভাব। এর বাহিরে আসলে এটি বিক্রিয়া করানো সম্ভব না বা দহন সম্ভব না। তো এখানে আরো কিছু বলা আছে যে আসলে আমরা যেসব খাবার খাই, তাতে কি কি পদার্থ রয়েছে। আমাদের যে সাইকেলটি, আমাদের অনেকে সাইকেল রয়েছে,
সেটি হচ্ছে ধীরে ধীরে যে মরিচা পড়ে, এটা কি ধরনের পরিবর্তন? এই যে লেখা আছে মরিচা পড়ে গেছে, এটি হচ্ছে একটি রসায়নের বিষয়। প্রথম থেকে একদম। তারপরে বলা আছে আসলে প্রাচীন প্রাচীন যে বিষয়টা, যে সম্ভবত প্রথম যেদিন দুটি পাথর ঘষে ঘষে মানুষ আগুন জ্বালাতে শিখলো, সেখান থেকে আসলে রসায়নের উপর মানুষের নিয়ন্ত্রণ শুরু হয়েছে। মানে আসলে রসায়ন কিন্তু অতি প্রাচীন একটা শাখা। কারণ মানব সভ্যতার শুরু থেকেই এ নিয়ে কাজ করে। হয়তো বা তখন তারা আসলে এটা রসায়ন সম্পর্কে জানতো না, কিন্তু তারা এর বিভিন্ন সুফল ভোগ করে আসছে। এই যে প্রাগৈতিহাসিক যুগ থেকে মানুষ কিন্তু ধাতু নিষ্কাশন করতো, আগে থেকে মানুষ বিভিন্ন রকম যে ধাতুগুলো এগুলো নিষ্কাশন করতো এবং ব্যবহার করতো। বিভিন্ন গাছের যে নির্যাস, ওষুধ, সুগন্ধিজাত দ্রব্য ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন সময় মানুষের রসায়ন ব্যবস্থা করে আসছে। আসলে তারা এইসব বিষয়ে যা জানতো না, তারা যে জানতো না যে এটি আসলে রসায়নের অংশ, কিন্তু তারা যেসব জিনিস উৎপাদন করতো সেগুলো আসলে রাসায়নিক পরিবর্তন ছিল এবং রসায়ন ছিল। এই যে প্রাচীনকাল থেকে মানুষ তামা বা কপার, রূপা, টিন এসব ধাতু ব্যবহার করছে, এগুলো সম্পূর্ণ হচ্ছে রসায়নের অংশ। এখন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ হচ্ছে, খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে কপার এবং টিন ধাতু গলিয়ে তরলে পরিণত করা হবে এবং দুইটি তরলকে একত্রে মিশিয়ে ঠান্ডা করে কঠিন সংকর ধাতু অ্যালয়ে পরিণত করা হয়। তো এটি আসলে এখান থেকে আমরা দুইটা এমসিকিউ কমন পাইতে পারি, যে আসলে খ্রিস্টপূর্ব কত সালে, খ্রিস্টপূর্ব 3500 অব্দে কি করা হয়, কপার এবং টিন, কপার এবং টিন এই দুই ধাতুকে গলিয়ে তরলে পরিণত করা হয় এবং একত্রে মিশিয়ে ঠান্ডা করার পরে কঠিন সংকর ধাতু অ্যালয়ে পরিণত করা হয়। তো আমরা যদি এখানে দেখি, আহ এই যে যে একটি নতুন শব্দ আমরা পাইলাম, শব্দটা হচ্ছে কি, সংকর ধাতু বা অ্যালয়। এই অ্যালয়টা কি, অ্যালয় দ্বারা আমরা বুঝতেছি যে এটি হচ্ছে মিশ্রণ, এটি একটি মিশ্রণ যা হচ্ছে একাধিক ধাতুর মিশ্রণ। একাধিক ধাতু কি কি হচ্ছে, কপার এবং টিন, কপার এবং টিন এই দুইটির